হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের ফিশ বারবিকিউ রেসিপি। সামনে 31st, ফিশ বারবিকিউ বানাবেন না এমন লোক খুব কমই আছে। যারা রেস্টুরেন্টের মতো করে ফিশ বারবিকিউ এবং চিকেন বারবিকিউ বানাতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নেবেন। প্রত্যেকটি রেসিপি A to Z দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন। চলুন দেখে নেই আজকের ফিশ বারবিকিউ রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি চীনাবাদাম, সরিষা, লেবু, আদা, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো, নিয়ে নিয়েছি তেঁতুল ভেজানো পানি, ভিনেগার। সমস্ত কিছু আমি ব্লেন্ডারে যখন অ্যাড করব পরিমাণটা বলে দিব। দিয়ে দিচ্ছি 20 গ্রাম চীনাবাদাম, এরপরে দিয়ে দিচ্ছি 30 গ্রাম সাদা সরিষে, দিয়ে দিচ্ছি আদা 30 গ্রাম, দিয়ে দিচ্ছি রসুন 30 গ্রাম, দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 10 গ্রাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম একটি টমেটো, দিয়ে দিচ্ছি 5টি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, 10 গ্রাম তেঁতুল ভিজিয়ে রাখা পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি একটি লেবু স্লাইস করে কেটে নিয়েছি, রসটাকে চিপে এর মধ্যে অ্যাড করে দিব। দেখুন একটি লেবু চিপে রসগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ব্লেন্ড করব পানি ছাড়া। এজন্যই তেঁতুল ভেজানো পানি, লেবুর রস এবং ভিনেগার দিয়েছি, যাতে করে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে না হয়। এখন সুন্দর করে ফিনিশিং করে ব্লেন্ড করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। দেখুন ফিনিশিং করে ব্লেন্ড করে নিয়েছি। একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি সমস্ত উপকরণ একে একে এর মধ্যে আমি অ্যাড করব। পুরো ভিডিও দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি সর্বপ্রথম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চামচ, যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 চামচ, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চামচ, এবং এখানে দিয়ে দিচ্ছি 31 আইটেমের সিক্রেট সেই কাবাব মশলা 1.5 চামচ। এই মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 2 চামচ, বারবিকিউ সস আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ, সয়া সস অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 চামচ এখানে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিব টমেটো সস, এখানে 3 চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ টেস্টিং সল্ট, 1/2 চামচ বিট লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি ফুড কালার 1/4 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল 250 গ্রাম। সমস্ত উপকরণ দেওয়া শেষ, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 12 পিস মাছ ম্যারিনেট করার জন্য মশলা নিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ভিনেগার এবং লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে আষ্টে গন্ধটা না থাকে। এখন মাছগুলোকে সুন্দরভাবে কেচিয়ে নিতে হবে। চাকুর মাথা দিয়ে এরকম করে মাছটাকে কেচিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে কেচিয়ে নিতে হবে। আরও একটি মাছ কেচিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে তেলাপিয়া মাছের বারবিকিউ করতেছি, আপনারা চাইলে এখানে রূপচাঁদা, কোরাল যে কোনো মাছ করতে পারেন। সমস্ত মাছগুলো আমার কেচিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর মাছগুলো দিয়ে ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে। মাছের প্রত্যেক কাটা অংশে মশলাগুলো আঙ্গুলের মাধ্যমে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন
আমি মাছের ভিতর থেকে বাহির পর্যন্ত ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি এবং সাইড করে নিচ্ছি। সেমভাবে সমস্ত মাছগুলোতে আমি মশলাগুলো লাগিয়ে নিব। এই মশলাটি তৈরি করার সময় সিক্রেট 31 আইটেমের যে কাবাব মশলাটি আমি অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে রেডিমেড কাবাব মশলাও অ্যাড করে দিয়ে বারবিকিউটি তৈরি করে নিতে পারেন। আর যারা সিক্রেট মশলা আমার থেকে নিতে আগ্রহী, অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দিব, অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমি কুরিয়ার করে আপনাদের পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। দেখুন সমস্ত মাছগুলোতে মশলা লাগানো শেষ। এখন এটা ম্যারিনেশনের জন্য রেখে দিব। মিনিমাম 2 ঘন্টা ম্যারিনেশন করব আমি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে। এখন মাছগুলোকে নেড়েচেড়ে সাইড করে রেখে মশলাগুলোর মধ্যে কয়েকটি টমেটো আমি দিয়ে মশলার সঙ্গে মেখে নিলাম। এখন মাছগুলোকে গেঁথে নিতে হবে। গেঁথে নেওয়ার জন্য এখানে আমি নেট নিয়েছি বড় সাইজের একটি। এই নেটটি বাজারে কিনতেই পাবেন আপনারা। বারবিকিউ ভাজার জন্য এই নেটটি অবশ্যই আপনাদের লাগবে। তো আমি এখানে 4টি মাছ এই নেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখুন 4টি মাছ সুন্দর করে সাজিয়ে নিয়ে উপর দিয়ে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি হালকা করে। নেওয়ার পর নেটটি আমি লক করে দিয়েছি। দেখুন মাছগুলো গেঁথে নেওয়া কমপ্লিট। এরপরে টমেটোগুলো আমি একটি শিকের মধ্যে গেঁথে নিব। প্রত্যেকটি মাছের সঙ্গে আমি ডেকোরেশন হিসেবে টমেটোগুলো প্লেটে অ্যাড করব। এজন্যই টমেটোগুলো শিকের মধ্যে গেঁথে মাছের সঙ্গে ভেজে নিব কয়লার মধ্যে। টমেটোগুলো সুন্দর করে গেঁথে নিলাম। মাছ এবং টমেটো দুটোই একসঙ্গে গেঁথে নেওয়া শেষ। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার আগে এখানে সরিষার তেল নিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বারবিকিউ সস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। দেওয়ার পর 3টি উপকরণ ভালোভাবে ব্রাশ দিয়ে মিক্স করে নিতে হবে। দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর চুলাতে কয়লা উঠিয়ে দিয়েছি। কয়লাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। জ্বলন্ত কয়লাকে আরও তাপ বাড়ানোর জন্য বাতাস করতেছি। পাখা দিয়ে বাতাস করে তাপটাকে বাড়িয়ে নিলাম এবং গেঁথে নেওয়া মাছগুলো চুলার মধ্যে উঠিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে। সাথে টমেটোগুলোও দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর আবার উল্টিয়ে দিয়ে আমি এর মধ্যে 3টি উপকরণ একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম, ঘি, সরিষার তেল এবং বারবিকিউ সস। এটা দিয়ে ব্রাশ করতেছি। মাছের উপরে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কালারটি চেঞ্জ হয়ে আসবে। 2 পিঠে উল্টিয়ে নিতে হবে এবং তেল ব্রাশ করতে হবে। কয়লার তাপ কমে গেলে আবারও কয়লাগুলোকে নেড়েচেড়ে তাপ বাড়িয়ে নিতে হবে। দেখুন আমি কয়লাগুলোকে নেড়েচেড়ে তাপটাকে বাড়িয়ে নিচ্ছি এবং মাছগুলোকে উল্টিয়ে নিলাম। অপর পিঠেও আবার সেমভাবে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে এবং তেল ব্রাশ করে নিতে হবে, নয়তো নিচে পুড়ে যেতে পারে। এজন্যই ভালোভাবে খেয়াল করতে হবে। রেস্টুরেন্টে আমরা সাধারণত এভাবেই ফিশ বারবিকিউ তৈরি করে থাকি। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন বারবিকিউগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে ফিশ বারবিকিউগুলো। এই ফিশ বারবিকিউ খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তো ভাজা কমপ্লিট, আমি উপরে উঠিয়ে রাখবো। কাস্টমার অর্ডার করলে ওখান থেকে গরম করে প্লেটে সাজিয়ে কাস্টমারদের কাছে সার্ভ করব। তার আগে চলুন দেখে নেই। এখানে চিকেন বারবিকিউ দেখতে পাচ্ছেন। এই রেসিপিটিও আমার চ্যানেলে A to Z দেওয়া আছে। এরপরে খাসির শিক কাবাব দেখতে পাচ্ছেন। এই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। একটি ফিশ বারবিকিউ প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন টমেটো, পেঁয়াজ, শসা, গাজর দিয়ে ডেকোরেশন করে নিয়েছি বারবিকিউটি। সঙ্গে দিয়েছি এক্সট্রা গ্রেভি এবং গার্লিক সস। এই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। ফিশ বারবিকিউ রেসিপিটি A to Z আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্টের যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।